এই যে বন্ধুরা, আমি এই যে এখন টিফিন খাচ্ছি। সব কাজ করে পুজো টুজো দিয়ে ডগির ভাত রান্না করে আমাদের ভাত বসিয়ে তারপরে পরোটা করে নিয়ে এসছে, চা করে নিয়ে এসছে। আজকে কিছু রান্না করবো না বন্ধুরা, বেগুন পুড়িয়েছি। বেগুন পোড়া একদম খাওয়াই হয় না, একদমই না। বেগুন পুড়িয়েছি, আলু ভাতে দিয়েছি, ছেলের কালকে মাছের ঝোল আছে, বেগুন দিয়ে মাছের তেল দিয়ে ভেজেছিলাম সেটা রয়েছে, আমার তরকারিও আছে, মানে সজনা ডাঁটার তরকারি। রানবো না, আলু ভাতে দিয়েছি। আলু ভাতে দিয়েছি, দেখি হয়তো একটু রসুন ফোড়ন দিয়ে একটু ডাল হয় ফোড়ন দিয়ে কি সেদ্ধ দুটো একটা। চান করে এসে জামা কাপড় শুকো দিয়ে এসে আবার খাবার জলটা ভরে নিলাম, আগে জল ছিল না বোতলে। খাবার জলটা ভরে নিলাম। রাজবাড়ির দরজা বন্ধ হচ্ছে, রাজবাড়ির দরজা বন্ধ হচ্ছে। ওইরকমই দরজাগুলো বন্ধ করে। আমার কি, আমি তো ভাড়া থাকি, আর যেতে থাকবি। ভাড়াটেরা করতে গেলেই দোষ। আরে একবারে বলা যাবে না, ভিডিও দেখে। দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না। দুটো পরোটা খেয়ে নিলাম বন্ধুরা। ভাত খাবো কখন বলতে পারছি না, আর খিদে পেলে সহ্য করতে পারছি না। আগে কিন্তু বন্ধুরা এরকম হতো না, এখন যত দিন যাচ্ছে তত এসব হচ্ছে আমার। তারপরে এত অতিরিক্ত খাটনি পড়ে গেছে না, আমি এত খাটতেও পারছি না। আজকে দেখো ডগির কোনো খবর নেই, যা তো ওর বাবাই আছে ঘরে।
ওর বাবাই যদি ঘরে থাকে ওর সাড়া পাওয়া যাবে না, কিন্তু বাবাই ঘরে না থাকলে আমায় পাগল করে দেবে। পেচ্ছাপ করে ডাকবে, কেউ একজনের রাস্তা দিয়ে চলে গেলে তখন ডাকবে, বাড়িতে কেউ ঢুকলে ডাকবে, টিকটিকি বা ইঁদুর যদি তাতেও আমাকে ডাকতে হবে, দৌড়িয়ে আমাকে আসতে হবে। যদি না আসি উদম মদম চিৎকার, আসতেই হবে। পেচ্ছাপ করে ডাকবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আসতে হবে যে পেচ্ছাপ করেছে। শুধু বন্ধুরা ও কথা বলতে পারে না, আর ও সব পারে। কালকে রাত্রে বাবাই আসছে না, বাবাই বলেই গেছে মা খেলা ঠেলা দেখে আমাদের ওখানে রান্নাবান্না হবে, খেয়ে দিয়ে আসতে আমার অনেক রাত হবে। খাই দিয়েছি 11:30 বাজছে। ওমা 11:30 খাওয়া, ওর খাওয়া হয়েছে, আমি খাইনি। পটি করলো, পটি পরিষ্কার করলাম, দিয়ে এখন সমানে এসে আমি বসে আছি এখানে, সমানে আমাকে যে কি বলছে, দৌড়ি দৌড়ি ওই দিকটায় যাচ্ছে, আর কি বলছে মানে বাবাইয়ের কথা বলছে কখন আসবে। ঘড়ি দেখতে পায় না, কিন্তু ঘড়ির দিকে তাকাবে, ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে ডাকবে। ও যদি কথা বলতে পারতো না বন্ধুরা, অনেক কিছু করতো। আর মাথায় প্রচুর বুদ্ধি, সব কিছু তো ভিডিও করে দেখানো যায় না। প্রচুর বুদ্ধি মাথায়। আর বাবাইকে খুব ভয় পায়, আমাকে ভয় পায় না। আমার এই পিঠগুলো ছুলে মুলে হাঁকার করেছে, আমার এই ঠাইগুলো দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কামড়ে আর আসছে, যত শয়তানি আমার সঙ্গে। এই হাত ঠাতগুলো যে দেখায় যে কালো কালো, বুঝতে পারছো কিনা তোমরা? এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে অত দূর থেকে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আরও আছে, অনেক আছে। এই পরশুদিনকার এই ঠোঁটটা আর এই যে গালটা করে দিয়েছে। গলা তো কোনো ব্যাপারই নেই, এই যে কেটে কেটে নোকে করে। ঠিক আছে বন্ধুরা, আমার চা খাওয়া হলো, গল্পও শেষ, রেখে দিচ্ছি।